নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মটন কারি। আজকের মটনটা খুব সহজভাবে আমি রান্না করে দেখাবো। যারা কোনোদিনই মটন রান্না করনি তারা কিন্তু অনায়াসে এই মটনটা রান্না করতে পারবে। আর হাতে খুব কম সময় থাকলেও কিন্তু এই রান্নাটা করা যাবে খুব সহজভাবে। তো এখানে দেখো আমি কিন্তু মটন নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর আমি কিন্তু গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমার গরম জল দিয়ে ধুলে মনে হয় ফ্রেশ ফ্রেশ লাগে। তো এখন মটনটাকে আমি কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটা একদমই অন্যরকম হতে চলেছে, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে। দেখো আমি এবার 1 কাপ মতো আন্দাজ করে জল দিয়ে দিলাম মটনের মধ্যে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ। এবার মুখটাকে লাগিয়ে দেব। মুখটাকে লাগিয়ে দিয়ে খুব ভালো করে 7 থেকে 8টা সিটি দিয়ে আমি ফিরে আসছি। তো সিটি দিয়ে নিয়েছি, খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। দেখো কত সুন্দর মটনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার চলো মশলা কি কি লাগে আর মশলাটা নিয়ে নিই। এখানে দেখো জিরে আর ধনে নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে কিছুটা আদা, রসুন, শুকনো লঙ্কা, এগুলো কুচি করে ধুয়ে নিয়েছি। এবার জল দিয়ে মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানিয়ে নিয়েছি, এবার রান্নাটা করে নিই। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমি 2-3টে দারচিনি। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো গোটা জিরে। তো জিরে আর দারচিনিটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। যতটা মাংস রান্না করবে ঠিক আন্দাজ করে পেঁয়াজটা নেবে। পেঁয়াজটাকে কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, বারবার বলছি, নইলে কিন্তু বুঝতে পারবে না। আজকের রান্নাটা খেতে কিন্তু একদমই অন্যরকম, আর রান্নাটাও কিন্তু পদ্ধতিটা অন্যরকম। তো পেঁয়াজটা দেখো একদম লাল করে আমি কিন্তু ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা তো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটা টমেটো কুচিয়ে নিয়েছি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। টমেটোটা দিয়ে দিয়েছি, এবার টমেটোর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ আর সামান্য কিছুটা হলুদ। টমেটোর মধ্যে লবণ দিলে কিন্তু টমেটো খুব তাড়াতাড়ি গলে যায়। লবণ হলুদ দিয়ে টমেটোটাকে খুব ভালো করে আবারও কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে বেটে রাখা মশলাটা আমি অ্যাড করব। সম্পূর্ণ বাটা মশলায় রান্নাটা করে নিচ্ছি, তোমরা চাইলে গুঁড়ো মশলা ব্যবহার করতে পারো। তো মশলাটা আমি 3 চামচ দিয়ে দিলাম। মশলা দিয়ে আঁচ কমিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো মশলা কষানো হবে তত ভালো কিন্তু রান্নার স্বাদ আর কালার আসবে। মশলা কিন্তু মোটামুটি ভাবে কষানো হয়ে গেছে। এবার অল্প পরিমাণে জল দিচ্ছি আমি, যাতে পুড়ে না যায়। জল দিয়ে আবারও কয়েক সেকেন্ড মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন তেল বেরোতে শুরু করবে তখন কিন্তু সেদ্ধ করা মটন আমি দিয়ে দেব। মশলা কিন্তু দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু আমি মটনটা এবার দিয়ে দেব। সম্পূর্ণ মটনটা দিয়ে দিচ্ছি। মটন দেওয়ার পরে আবারও 1 মিনিট কষিয়ে নেব। মটন স্টকটা যে স্টকটা আছে সে মটন স্টকটাকে ফেলবে না, যখন জল দেবে তখন কিন্তু দিয়ে দেবে। মটন সেদ্ধ করার সময় যে মটনের জুসটা বের হয় সেটা কিন্তু ফেলবে না। দেখো মটন দিয়ে আমি কষিয়ে নিচ্ছি, আর আঁচটাকে কমিয়ে রেখে একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব। তো ঢাকা দিয়ে দিয়েছি, 1 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। ঢাকা খুলে নিয়ে আবারও খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। যেহেতু মটনটা সেদ্ধ হয়েই আছে তাই রান্নাটা একদম কম সময়ের মধ্যেই হবে, খুব একটা দেরি লাগবে না। খুব ভালো মতো কষানো হয়ে গেছে। সেদ্ধ করার জন্য, একটু গ্রেভি করার জন্য হালকা পরিমাণে জল দিতে হবে। তো যখন দেখবে হাতে খুব সময় কম, তাড়াহুড়ো আছে, তখন কিন্তু এইভাবে আগে মটনটাকে সেদ্ধ করে নেবে, আর বাকি মটন সেদ্ধ হতে হতে মশলাগুলো রেডি করে নেবে। তাহলে দেখবে রান্নাটা খুব সহজে হয়ে যাবে, বিরক্তিবোধ আসবে না। জল দিয়ে দিলাম, জল দিয়ে আঁচটাকে মিডিয়ামে রেখে আর 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নিলে কিন্তু আমাদের রান্না একদম রেডি। ঢাকা দিয়ে দিয়েছি আমি, 1.5 মিনিট পর কিন্তু গ্যাস অফ করে দিয়েছি। মটন রান্না একদম রেডি, আর দেখতেই পাচ্ছ একদম কষা কষা মটন রেডি হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সাথে
খেতে অপূর্ব লাগে, ভীষণ ভালো শাক। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর এরকম ঘরোয়া রান্না পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে কিন্তু ভুলো না। আর কেমন হয়েছে আমাকে অবশ্য কমেন্ট করে জানিও।